জানেন কি কোটি কোটি দেবতা থাকার সত্ত্বেও কেন সবার প্রথমে গণেশকেই পুজো করা হয়? কেন তাকে ছাড়া কোনো শুভ কাজ সম্পন্ন করা যায়? দেবী পার্বতী স্নান করার সময় তার চন্দন মিশ্রিত সেই প্রলেপটা দিয়ে একটা ছোট্ট মূর্তি গড়ে তোলে এবং প্রতিষ্ঠা হয় শ্রী গণেশ। একদিন মা পার্বতী গণেশকে আদেশ দেন, যতক্ষণ না আমি বলবো যেন না কেউ আমার কক্ষে প্রবেশ করে। ঠিক সেই সময় মহাদেব এসে উপস্থিত হলেন এবং গণেশ নিজের পিতাকে চিনতে না পেরে তাকে ভেতরে ঢুকতে বাধা দেয় এবং মহাদেব ক্রুদ্ধ হয়ে গণেশের গলা ত্রিশূল দিয়ে ছেদ করে দেন। কিন্তু তিনি পরবর্তীকালে জানতে পারেন যে গণেশ হলো তারই পুত্র এবং পার্বতীর শোক দেখে তিনি সিদ্ধান্ত নেন যে সেই পুত্রটিকে আবার জীবিত করে তুলবেন। তিনি একটি হাতির মস্তক এনে গণেশকে নতুন জীবন দান করেন এবং তাকে আশীর্বাদ দেন যে সংসারের যে কোনো শুভ কাজ এবার থেকে তোমার নাম দিয়ে শুরু হবে। আসলে গণেশ ঠাকুর আমাদের শেখান যে বাধা যতই আসুক, জীবন যদি ধৈর্য থাকে এবং বুদ্ধি থাকে তাহলে সব কিছুই করা সম্ভব। এবং তারপর থেকেই আমরা যখনই পড়াশোনা কিংবা নতুন ব্যবসা কিংবা নতুন স্বপ্ন দেখি, সবার প্রথমে আমরা শ্রী গণেশকে স্মরণ করি। তো কেমন লাগলো ভিডিওটা?